শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। শীর্ষ পদে জামাত ইসলামী শীর্ষ পদ, তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কিনা। এখানে আপনারা জানেন জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন, তাই না? আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? তাহলে শুধু নারী শীর্ষ পদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথা তো ঠিক না। বরং নারী হোক আর পুরুষ হোক, যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে, আমরা এই ধরনের নেতৃত্ব চাই। এই জন্য শীর্ষ পদে আমরা আসাটা জরুরি মনে করি না। This is the common question. This is the common question I am facing because আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখছি। একটাই উত্তর, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম কখনো নারীর এম্পাওয়ারমেন্টের ব্যাপারে কখনো প্রতিবন্ধক নয়। আমরা প্রিপেয়ার হচ্ছি। আমরা আমাদের অ্যাডভাইজারি কমিটিতে আমরা ডিসিশন নিয়েছি। সেই অ্যাডভাইজারি কমিটিতে 43% ওমেন আছে পার্টিসিপেন্ট। সেখানে আমরা ডিসকাশন করেছি। সেক্ষেত্রে আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো ক্যান্ডিডেট দিব না ইনশাল্লাহ। আমরা তো লোকাল ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি, সেটা ডাটা তো আপনাদের কাছে আছে। সেই ইলেকশনে কিন্তু আমাদের বোনেরা রুরাল এরিয়াতে তারা পার্টিসিপেট করেছে। ফর দ্য নেক্সট ইলেকশন উইল পার্টিসিপেট, বাট এই ইলেকশনে আমরা নারীরা অবশ্যই অ্যাক্টিভলি আমরা কাজ করছি, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে নারীদের উপরে বাধা আসছে। আপনারা যদি প্রস্তুত থাকেন সেক্ষেত্রে কি জামাতের শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর মতো কোনো? অবশ্যই আছে, সুযোগ আছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীতে নারীর যে রিফ্লেকশন যেটা হবে ইনশাল্লাহ বিভিন্নভাবে, আপনারা জানেন আমাদের রিজার্ভ সিট আমরা নারীদেরকে দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের বোনেরা আছেন। সেটা ইন ডিটেলস বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমাদের গঠনতন্ত্র আছে, আমাদের পলিসি আছে, এগুলো আপনাদের জানতে হবে। আমরা এখানে যে লিস্টে দিয়েছি টোটাল 15টা জায়গা আমরা উইথ ডকুমেন্টস আমরা 15টা জায়গা উইথ ছবি উইথ ভিডিও আমরা সাবমিট করেছি। এছাড়া আরো অনেক আছে। সুতরাং অবশ্যই উনি আন্তরিকভাবে শুনেছেন, উনি এই ব্যাপারটা পদক্ষেপ নেবেন। উনি বলেছেন আমাদের কথা, উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং এই ব্যাপারে ওনার অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড আছে। উনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ।